আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমরা যে বিষয়টার উপরে ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিজ্ঞাপন সেটআপ করা বা বিজ্ঞাপন তৈরি করা। এখন আপনাকে জানতে হবে যে আমরা আসলে প্রথমে আমরা কি করতেছি, এটা কোন ধাপে বা কিসের জন্য করা লাগে। তো প্রথম অবস্থায় আমরা ফেসবুকের উপরে আপনাকে ৩টা স্কিল শেখাবো। সেখান থেকে অলরেডি আমরা ২টা স্কিল শিখিয়েছি, আপনার অর্গানিক মার্কেটিং এবং আপনাকে এই যে আমরা আমরা জানি হচ্ছে আপনাকে টোটাল ২টা একটা আপনাকে ২টা ফেসবুকের উপরে ২টা কাজ আছে। একটা হচ্ছে অর্গানিক। অর্গানিক বলতে কি বোঝাচ্ছে? আপনি ফ্রিতে করতে পারেন। ফ্রিতে আপনার প্রোডাক্টের বা আপনার কোনো কিছুর, আপনার কোনো জিনিস বলেন, কোনো প্রোডাক্ট বা নিজের কোনো কোয়ালিটি সবকিছু আপনি কি করতে পারেন? আপনি বিজ্ঞাপন বা প্রচার করতে পারেন ফ্রিতে যেটা। সেটাই হচ্ছে আপনাকে অর্গানিক মার্কেটিং। যেটা করার জন্য ফেসবুককে আপনাকে কোনো পে করতে হয় না। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আরেকটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। মানে আপনাকে এই এটা পরিচালনা করার জন্য ফেসবুকের মাধ্যমে আপনাকে কি করতে হয়? ফেসবুককে পে করতে হয় বা ফেসবুককে টাকা বা ডলার ইনভেস্ট করতে হয়। এটা হচ্ছে আপনাকে পেইড মার্কেটিং বলে। তো পেইড মার্কেটিং করার জন্য আপনাকে কয়েকটা ধাপে কাজ করতে হয় বা কয়েকটা জিনিসের প্রয়োজন হয় যেগুলো পেইড মার্কেটিং এর সাথে সম্পৃক্ত। সেগুলো হচ্ছে কি আমাদের পেজ তৈরি করা বা যেহেতু বিজনেসটা পেজে হয় বা বিজ্ঞাপনটা পেজে তৈরি করতে হয়, সেই জায়গা থেকে পেজ কিভাবে তৈরি করতে হয় এই ফেজের উপরে কয়েকটা ক্লাস আমাদের অলরেডি হয়েছে। এইগুলো সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত। এবার হচ্ছে আমরা জানবো যে আমাদের এই ফেজের ভিতরে নিশ্চয়ই আমাদের কি করতে হয়? বিজ্ঞাপন সেট আপ করতে হয়। কিসের জন্য? আপনার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে বা আপনার ক্লায়েন্টের যদি কোনো প্রোডাক্ট থাকে, সেটার প্রচার প্রচারণা করার জন্য একটা বিজ্ঞাপন তৈরি করা হয়। সেই বিজ্ঞাপন তৈরি করার মাধ্যম হচ্ছে আপনার এই ফেসবুক এবং এই ফেসবুকের মাধ্যমে যেহেতু আপনি তৈরি করেন, তো এটা কেন তৈরি করা হয়? যেহেতু আমরা জানি যে বিজ্ঞাপন বিজ্ঞাপন মানে প্রচার প্রচারণা। আপনার একটা প্রোডাক্ট আছে, আপনি প্রত্যেকটা মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারছেন। এবার এমন ভাবে পৌঁছাচ্ছেন, এই বিজ্ঞাপন সেট আপ এমন একটা জায়গা, আপনি এখানে একেবারে নির্দিষ্ট করে করে লোকেশন ট্র্যাক করে আপনি কোন জায়গায় পৌঁছাতে যাচ্ছেন, কার কাছে পৌঁছাতে চাচ্ছেন। আপনি কি ডক্টরের কাছে পৌঁছাতে চাচ্ছেন? আপনি কি শিক্ষকের কাছে পৌঁছাতে চাচ্ছেন? আপনি কি স্কুল ছাত্রছাত্রীর কাছে পৌঁছাতে চাচ্ছেন? টোটাল কথা আপনি একেবারে আপনার নির্দিষ্ট করে করে আপনি জায়গায় পৌঁছাতে পারেন এই এই বিজ্ঞাপন তৈরি করে। আপনি নিজে তৈরি করে আপনি প্রত্যেকটা মানে আপনার চাহিদা অনুযায়ী আপনি এটাকে পৌঁছাতে পারেন। এটাই হচ্ছে আপনার বিজ্ঞাপন। এবং যখন আপনি পৌঁছাচ্ছেন, ধরেন আপনার জুতা বিক্রি করতে হবে বা আপনি আজ একটা কাপড়ের শোরুম আছে, তো আপনি কাপড় বিক্রি করতে চাচ্ছেন। তো এই কাপড়টা কারা কেনে, কাদের কাছে আপনি পাঠাতে চাচ্ছেন, কোন এলাকায় চাচ্ছেন, তো আপনি সেই মোবাইল এবং ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে বিজ্ঞাপনটা সেট করে আপনি কি করতে পারছেন? তাদের সামনে আপনি পৌঁছাতে পারছেন। যেমন আমরা আমাদের ফেসবুক চালানোর সময় বা আমরা যখন ল্যাপটপ ইউজ করতেছি, আমরা যখন করি, স্ক্রলিং করতেছি, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, তখন আমরা ইউটিউব বলেন, আমরা তখন ভিতরে বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছি। তো এই বিজ্ঞাপনগুলো আসলে কি করে সেট করতে হয়, কিভাবে আমরা তৈরি করব, কিভাবে আমি আমাদের ক্লায়েন্টের কাজ বা আপনি নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করবেন, আমরা সেই ক্লাসগুলো করতে যাচ্ছি। তো প্রথমে আমাদেরকে আগে জানতে হবে কয়েকটা অবজেক্টিভ। অবজেক্টিভ বলতে কি বোঝাচ্ছে? আমাদের বিজ্ঞাপন সেট আপ করতে গেলে আমরা কোন মাধ্যমে বিজ্ঞাপন সেট আপ করবো এবং সেই মাধ্যমে যে অবজেক্টিভ গুলো আছে, কার কি কাজ, কেন ব্যবহার করতে হয়, আপনাকে আগে একটু এই সম্পর্কে জানতে হবে। তো আমি এখন একটু স্ক্রিন শেয়ার করব। আর যেহেতু আমরা মোবাইলের মাধ্যমে করতেছি, সেই জায়গা থেকে আমরা নিশ্চয় জানি যে আমাদের মোবাইলের মাধ্যমে যখন আমরা ক্লাস আমাদের এই কোর্সগুলো সম্পন্ন করব, আমাদের প্রত্যেকটা ক্লাস করতে হলে আমাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে প্র্যাকটিস করতে হলে। তো আমরা ক্রোম ব্রাউজারটার সাথে পরিচিত। আমরা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করলাম। ওকে।
এখন এইখানে আপনি চাইলে ফেসবুকটা ওপেন করে রাখতেও পারেন, আবার না রাখলেও আসবে, সমস্যা নাই। তবে আপনারা যেহেতু অলরেডি ক্রোম ব্রাউজারে কাজ করতেছেন এবং আপনাদের অবগত হয়ে গেছেন যে আমাদের কি করা থাকে, এই ট্যাবে এখানে ফেসবুকটা ধরানো থাকে। তো আপনি এইখান থেকে ফেসবুকটা চাইলে একটা ট্যাবে ওপেন করে রাখতে পারেন। আমি একটু দেখাই। আমাদের নিশ্চয় এখানে যখন আমাদের অনেকবার ফেসবুক ওপেন করা হয়ে গেছে, সেই জায়গা থেকে আমাদের ফেসবুকটা এখানে ধরানো আছে। তো আপনি চাইলেই ফেসবুকটা ওপেন করে একটা ট্যাবে রাখতে পারেন। তো আমি ফেসবুকটা ওপেন করে একটা ট্যাবে ওপেন করলাম। ওকে। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, আর একটা নতুন ট্যাব নিতে হবে। আর আমরা নিশ্চয় জানি প্লাসে হচ্ছে নিউ ট্যাব। নিউ ট্যাবে ক্লিক করে এবার আপনি এই যে সার্চ ঘরে আপনি কি লিখবেন, লিখবেন গুগল অ্যাডস। এখন একটু আপনাকে সরি, অ্যাডস ম্যানেজার। এখন একটু আপনাকে আগে জানতে হবে যে অ্যাডস ম্যানেজারটা কি। অ্যাডস ম্যানেজারটা হচ্ছে একটা টুলস বা একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা বিজ্ঞাপন তৈরি করব। এখন এখানে আপনাকে একটু জানতে হবে, এই অ্যাডস ম্যানেজার কিন্তু দুই প্রকার। একটা হচ্ছে বিজনেস অ্যাডস ম্যানেজার, একটা হচ্ছে পার্সোনাল অ্যাডস ম্যানেজার। এই পার্সোনাল অ্যাডস ম্যানেজার আমাদের প্রত্যেকের সাথে আছে। প্রত্যেকের সাথে বলতে প্রত্যেকটা ফেসবুক আইডি এবং প্রত্যেকটা ফেসবুক পেজের সাথে এক একটা করে অ্যাড ম্যানেজার আছে। এটা আমি আপনাকে ক্লাসে দেখাবো। এইটা হচ্ছে সবার পার্সোনাল অ্যাডস ম্যানেজার। এবং যখন আপনি এখানে গুগল ক্রোমে সার্চ করবেন, তখনও দেখবেন যে আপনাকে ওই পার্সোনাল অ্যাড ম্যানেজারটাই আপনাকে দিচ্ছে। তো এইখানে আমরা হচ্ছে পার্সোনাল অ্যাড ম্যানেজারের মাধ্যমে প্র্যাকটিসটা করতেছি। আর যখন আমরা আসলে ক্লায়েন্টের কাজ করব, যখন আমাদের কাজের উদ্দেশ্যেই আমরা শুরু করব, তখন আপনাকে বিজনেস অ্যাডস ম্যানেজারের মাধ্যমে ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে বা কাজটাকে কন্টিনিউ করতে হবে। এখন এই কাজটা আপনাকে বিজনেস অ্যাড ম্যানেজারটা তৈরি করাও ইনশাল্লাহ আমরা শিখাবো। আপনারা সেটা শিখে নেবেন। এখন যেহেতু আমাদের বিজনেস অ্যাড ম্যানেজার তৈরি করা নাই বা আমাদের কাছে নাই, যার জন্য আমরা শুধু কি করব, প্র্যাকটিস করার জন্য আমাদেরকে পার্সোনাল অ্যাড ম্যানেজারে আমরা কাজ করব। পার্সোনাল অ্যাড ম্যানেজার এবং বিজনেস অ্যাড ম্যানেজার প্রায় সেম, কয়েকটা অপশনের একটু পার্থক্য আছে। এটা যখন আমরা যখন বিজনেস অ্যাড ম্যানেজার ক্লাস করাবো, তখন আপনাকে ক্লিয়ার করব। এখন শুধু আপনাকে বুঝে নিতে হবে বা জানতে হবে এতটুকুই, যে আমাকে এখন প্র্যাকটিস করতে হলে আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো এবার এই সার্চ ঘরে আপনি লিখবেন অ্যাডস ম্যানেজার। এই যে অ্যাডস ম্যানেজার, আপনি এই লেখাটাকে ক্লিক করেন। এরপরে এইখানে যখন আপনি আসবেন, আসার পরে আপনার কিন্তু এখানে অনেকগুলো টুলস ওপেন হবে। তো এইখান থেকে আপনি যেটা লেখা আছে অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, আমি একটু জুম করি। অ্যাডস ম্যানেজার মেটা ফর বিজনেস, আপনাকে এই টুলসটা ওপেন করতে হবে। না, এবার আপনি একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন কিনা এটা একটু অস্পষ্ট। এই যে আমি যেটাকে মার্ক করে দিলাম, এটা হচ্ছে আমার একটা ফেজ সম্ভবত। সেই ফেজের আন্ডারে হচ্ছে আমাদের এই ম্যানেজারটা ওপেন হলো। তার মানে আমি কিন্তু আপনাকে বলছিলাম যে আমরা এখন হচ্ছে কিসে করব, আমাদের পার্সোনাল অ্যাডস ম্যানেজারে। আর এই পার্সোনাল অ্যাড ম্যানেজারটা আমাদের প্রত্যেকের প্রোফাইল এবং প্রত্যেকের ফেজের সাথে সম্পর্ক আছে বা এখানে অলরেডি দেওয়া আছে। তো আমি এখন যখন এই অ্যাড ম্যানেজারে ঢুকলাম, তো দেখলেন আমাকে আমার পেজের মাধ্যমেরটাকেই ওপেন করে দিল। আমার পেজ ওখানে ওপেন করা রয়েছে। এই জন্য আপনি টোটাল কথা, আপনার ট্যাবে যদি ফেসবুক ওপেন করেন তো ফেসবুকের অ্যাড ম্যানেজারে যাবেন নিউ ট্যাব নিলে। আর যদি পেজ ওপেন করেন তো পেজের অ্যাডস ম্যানেজারে যাবেন। এটাই হচ্ছে আপনার থিম। এরপরে আপনি কি করবেন, আমি একটু জুম করি। এই যে টু গো টু অ্যাডস ম্যানেজার, আপনি এই লেখাটার উপরে ক্লিক করবেন। ওকে। এখন আপনি একটু খেয়াল করে দেখেন,
আমি যখন ক্লিক করছি তখন আমাকে এই যে একটা এরকম আসলো। যারা একেবারে প্রথম ওপেন করবেন, অনেকের দেখবেন যে এরকম একটা লেখা আসতেছে অ্যাকাউন্ট ওভারভিউর ভিতরে নিয়ে আসলো, সরাসরি অ্যাকাউন্ট ওভারভিউতে নিয়ে আসলো। তো আপনি তখন কি করবেন, এইখানে একটা ক্রস আছে, এই ক্রস চিহ্নটা বা এই গুণ চিহ্নটার উপরে ক্লিক করলে এটা কেটে যাবে। এটা কেটে যাওয়ার পরে এখন একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখন এই যে অ্যাকাউন্ট ওভারভিউতে আছি। কিন্তু আমি তো অ্যাকাউন্ট ওভারভিউতে থাকলে চলবে না, আপনাকে থাকতে হবে ক্যাম্পেইনে, যেখান থেকে আপনি অ্যাড তৈরি করবেন। তো আমি সেখানে একটু পরে যাই, তার আগে আপনাকে আমি দেখাবো একটু এই অবজেক্টিভ সম্পর্কে। আমি একটু জুম করি, ওকে। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন আমি কয়েকটা অবজেক্টিভকে একটু চিহ্নিত করলাম। এই অবজেক্টিভ গুলো হচ্ছে আপনি যখন অ্যাডস ম্যানেজারটা ওপেন করলেন, তো তার ভিতরে কয়েকটা অবজেক্টিভ আপনি এখন পেলেন। এখন আপনাকে জানতে হবে এই অবজেক্টিভ গুলোর কাজ কি। কারণ একটা জিনিস আপনাকে একটু ক্লিয়ার করি, যেমন ধরেন আপনার সামনে একটা ফল রাখা হলো। আগে আপনাকে ফল রাখার আগে আপনাকে আপেল, এটাকে হচ্ছে খেলে আপনার এই উপকার হবে, দেখতে এটা গোল, খেতে মিষ্টি বা সুস্বাদু, এই বিষয় সম্পর্কে আপনাকে আগে জানানো হলো। তারপরে আপনার সামনে আপেল ফলটা এনে দেওয়া হলো। তাহলে নিশ্চয়ই আপনি তখন কিন্তু ওই ফলটা চিনতে আপনার জন্য সুবিধা হবে, বা আপনি বলতে পারবেন যে এটা আপেল। তো আপনাকেও ঠিক এই অ্যাকাউন্ট, আপনাকে এই অ্যাড এসে বিজ্ঞাপন তৈরি করার আগে আপনাকে প্রত্যেকটা সেটিং এবং প্রত্যেকটা অবজেক্টিভ সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। যা থাকার কারণে আপনি যখন এখানে অ্যাড তৈরি করা শুরু করবেন, তখন আপনার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। আপনার কখন কোনটা প্রয়োজন আপনি বুঝতে পারবেন। তো যার জন্য আপনাকে আগে পরিচিত হতে হবে। তো এবারে আসেন প্রথমে যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে আমাকে, যেখানে আমরা অ্যাড ম্যানেজার তৈরি করতেছি, সে মেয়েটা হচ্ছে একটা টুলস বা মেয়েটা হচ্ছে মাধ্যম। এবার আসেন হচ্ছে এই অ্যাকাউন্ট ওভারভিউ। আমি কিন্তু এখন অ্যাকাউন্ট ওভারভিউতে আছি, যার জন্য এটা নীল হয়ে আছে। আপনি নিশ্চয় দেখতে পেয়েছিলেন যে আমি যখন ক্লিক করলাম তখন অ্যাকাউন্ট ওভারভিউ আসলো। মানে এই অ্যাকাউন্ট ওভারভিউর মাধ্যমে আপনি কি করবেন, এটার মাধ্যমে আপনি যখন বিজ্ঞাপন তৈরি করবেন, আপনার বিজ্ঞাপনের টাকা, ডলার সেট করা, এবং আপনার কতটা ক্লিক পড়লো, আপনার কি হচ্ছে, এটার কত টাকা কাটতেছে, বা কখন কি আপনার হিসাব নিকাশের বিষয়বস্তু, বা আপনার পেমেন্ট টাকা মানে ডলারের হিসাব কিতাব হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট ওভারভিউর ভিতরে। এখানে ঢুকে আপনি এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে আসেন এই ক্যাম্পেইন। ক্যাম্পেইনটা হচ্ছে কি, ক্যাম্পেইনটাকে সহজভাবে আপনি নেবেন আপনি যা চাচ্ছেন তাই। এখন আপনার হয়তো একটু ভাবতে পারেন যে আমি যা চাচ্ছি তাই বলতে কি বোঝাচ্ছে। তার মানে হচ্ছে আপনি ফেসবুকের কাছে কোন অ্যাডটা চাচ্ছেন, বা আপনি এই যে মেটা অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আপনি কোন অ্যাডটা তৈরি করতে চাচ্ছেন, সেইটাই হচ্ছে আপনাকে ক্যাম্পেইনের মাধ্যমে সিলেক্ট করতে হবে। ক্যাম্পেইন ওপেন করার পরে আপনাকে প্রত্যেকটা অ্যাড সামনে শো করবে। ওইখান থেকে আপনি যেটা চাচ্ছেন আপনি সেটাকে তৈরি করতে পারবেন। এই জন্য আপনাকে আমি সহজভাবে বললাম যে আপনি যা চাচ্ছেন তাই হচ্ছে ক্যাম্পেইনস। মানে আপনার লক্ষ্য, ধরেন আপনি একটা অ্যাড তৈরি করবেন, কি অ্যাড তৈরি করব, এটা কোথায় আছে, ক্যাম্পেইনের ভিতরে আছে। তার মানে আমি যা চাচ্ছি সেটাই ক্যাম্পেইন, টোটাল কথা, যে আপনি যা চাচ্ছেন এটাই ক্যাম্পেইনস। এরপরে আসেন অ্যাডস রিপোর্টিং। এই অ্যাডস রিপোর্টিং বলতে আপনাকে বোঝাচ্ছে, যখন আপনি একটা বিজ্ঞাপন তৈরি করবেন, আপনার বিজ্ঞাপনের যে রিপোর্টগুলো, যে আপনার কেমন পারফরমেন্স হচ্ছে, কেমন এঙ্গেজমেন্ট হচ্ছে, ক্লিক করতেছে কিনা, কত টাকা কাটলো, কি হচ্ছে, আপনার রিচ আসতেছে কিনা, আপনার এটা যে দেওয়া হচ্ছে, আপনাকে নিশ্চয় ক্লায়েন্টকে রিপোর্ট করা লাগবে। আপনি নিজে নিজে যদি আপনি বলেন হ্যাঁ এটা চলতেছে, এটা এটা হ্যাঁ ভালো চলতেছে, আপনি আমাকে ডলার দেন, এটা কখনো কিন্তু উনি আপনার কথা বুঝতে চাইবে না, বা আপনাকে বুঝতে কখনো সম্ভব না। সে আপনাকে রিপোর্ট দেখাতেই হবে। তো সেই রিপোর্টটা আপনি কোন জায়গা থেকে দেখাতে পারবেন, এই অ্যাডস রিপোর্টিং এর মাধ্যমে আপনি এখান থেকে রিপোর্ট তৈরি করতে পারবেন, এবং সেই রিপোর্টটাকে আপনি আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন। এবার আসেন অডিয়েন্স। এই অডিয়েন্সটাই হচ্ছে আপনার বিজ্ঞাপনের মূল থিম বা মূল লক্ষ্য। আর এই অডিয়েন্সেই হচ্ছে আপনার যাবতীয় কাজ। এখন আপনি ভাবতে পারেন যে যাবতীয় কাজ কি করে হলো। অডিয়েন্সেস বলতে, আমরা অডিয়েন্স বলতে কি বুঝতেছি, আমাদের দর্শক বা শ্রোতা, বা আমরা যার কাছে পৌঁছাতে চাচ্ছি। তো এইটাই তো হচ্ছে আমাদের মেইন কারণ। কি আমরা বিজ্ঞাপন চালাই কিসের জন্য,
হয়তো আমার প্রচার প্রচারণা করার জন্য, বা আমার সেল করার জন্য, বা আমার প্রোডাক্টটাকে বিক্রি করব, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে, বা আমাদের পরিচিত লাভের। এখন এটা এটা তো আর কখনো ফেসবুক একা একা কিনবে না, বা একা একা এটা হয়ে যাবে না। তো এটাকে আপনাকে কিনাতে হলে বা প্রয়োজন হলে আপনাকে কার কাছে পাঠাতে হবে? নিশ্চয় কোনো মানুষের কাছে পৌঁছাতে হবে। এবং তাকে আপনি, যে আমি আগে বলছিলাম যে আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন, কার কাছে পৌঁছাচ্ছেন, কাকে দিতে চাচ্ছেন, সবকিছু আপনি কি করতে পারবেন এই অডিয়েন্সের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমাদের মেইন উদ্দেশ্যই তো হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো মানুষের দ্বার প্রান্তে পৌঁছানো, বা আমাকে খুঁজে খুঁজে আমি যার কাছে পৌঁছাতে চাচ্ছি। যেমন ধরেন, আপনি ফেসবুকে আমাদের ফ্রিল্যান্সিং এর একটা বিজ্ঞাপন দেখছিলেন, দেখার পরে কিন্তু আপনি আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, বা আমাদের এখানে আপনারা এনরোল করছেন। তো এই বিজ্ঞাপনটা কিন্তু আপনি আহ, এক শুধু ইচ্ছা করে নিজে ইচ্ছায় যে দেখছেন এরকম কিন্তু না। আপনি হয়তো কোনো একদিন আপনি মিলিয়ে নিবেন, হয়তো কোনো একদিন হলেও আপনি ফেসবুকে এই ফ্রিল্যান্সিং বিষয় একটু হলেও আপনি নাড়াচাড়া করছেন, বা একটু হলেও জানার চেষ্টা করছেন। আর ওই তথ্যটাকে ফেসবুক ডাটা করে নিয়েছে, যার জন্য আমরা যখন এখান থেকে সিলেক্ট করে দিয়েছি যে আপনাকে লোকেশন দেওয়া, বা যারা আগ্রহী, আপনি যখন অডিয়েন্স এর ভিতর ঢুকবেন তখন এই অপশনগুলো পেয়ে যাবেন, যে কারা আগ্রহী আছে, কারা এটাকে কেনার নেওয়ার অভ্যাস আছে, কারা অনলাইন থেকে নেয়। এবং আপনারা যারা এখানে অনেকে যুক্ত আছেন, যে আপনারা যে শুধুমাত্র আমাদের কোর্সে এনরোল করছেন, বা আমাদের কোর্সে যে প্রথম করছেন এরকম না, আপনারা আগেও অনেক জায়গায় এটা করছেন। তো যার জায়গা থেকে এটা কিন্তু ফেসবুকে ডাটা সব কালেক্ট করা আছে, যার জন্য কারা আসলে এটা করে, কারা আসলে এটা নিতে চাচ্ছে, কারা আগ্রহী, এগুলো সব আমরা যখন এখান থেকে সেট করে দিলাম, তো ফেসবুক আপনার দ্বার প্রান্তে পৌঁছায় দিল। তো ঠিক এরকম করে হচ্ছে আমাদের মেইন হচ্ছে অডিয়েন্সটাই হচ্ছে আমাদের ফেসবুকের জন্য, বা আমাদের অ্যাড বিজ্ঞাপনের জন্য মেইন টার্গেট হচ্ছে অডিয়েন্সেস। টোটাল কথা এইখানেই আপনাকে কাজ বেশি করতে হবে, এখানে আপনাকে বেশি ফোকাস দিতে হবে। এই অডিয়েন্সের পরেই আমাদের একটা ক্লাসই শুধু থাকবে এই অডিয়েন্স রিসার্চ নিয়ে। এরপরে আসেন, এখানে কিন্তু আপনি একটু খেয়াল করবেন, আমি যখন লেখাগুলো, এই যে আমি যখন এই লেখাগুলোর উপরে ক্লিক করছি, তখন কিন্তু লেখাগুলো ওপেন হয়েছে। আর এর পাশে কিন্তু অবজেক্টিভ গুলো মানে চিহ্ন, প্রতীকগুলো কিন্তু রয়ে গেছে। অনেক সময় প্রতীকগুলো দেখেও আপনি চিনতে হবে। তা আপনি এই প্রতীকের উপরে ক্লিক করলেই আপনার এই লেখাগুলো দেখাবে। তো এরপরে হচ্ছে আপনি কি করবেন, এরপরে আসেন বিলিং অ্যান্ড পেমেন্টস। এই বিলিং অ্যান্ড পেমেন্টসটা হচ্ছে আপনি যে টাকাটা পে করতেছেন, আপনি যে কার্ডটা যুক্ত করতেছেন, এই বিষয়বস্তুগুলো এটার ভিতরে আপনাকে সেট করতে হয়। আর দ্বিতীয় যেটা সেটা, আপনাকে এখানে অনেক সময় দেখবেন, আপনি যখন ক্লাসে ঢুকবেন তখন দেখতে পারবেন আপনার বিভিন্ন যখন আপনি ডলার সেট করবেন, ওখানে অনেক সময় ডলারের জায়গায় আপনার কারেন্সি পরিবর্তন হয়ে যেতে পারে, ডলারের জায়গায় টাকা আসতে পারে, টাকার জায়গায় ইউরো আসতে পারে। তো টোটাল কথা এই বিষয়গুলোকে আপনাকে পরিবর্তন করার জন্য, বা সেটআপ থেকে চেঞ্জ করার জন্য আপনাকে বিলিং এন্ড পেমেন্টস এর মাধ্যমটা নিতে হবে। এবার আসেন অ্যাডভার্টাইজিং সেটিং। এই অ্যাডভার্টাইজিং সেটিংটা হচ্ছে কি, কি বলা যায়, এক কথায় বলা যাবে এটা হচ্ছে আপনার প্রত্যেকটা যন্ত্রপাতি, যন্ত্রপাতি বলতে এই যে আমাদের বিজ্ঞাপনের যতগুলো সেটিং আছে, বিজ্ঞাপনে অ্যাড ম্যানেজারের ভিতরে যতগুলো সেটিং আছে, এই সেটিং গুলো সব আপনি এই অ্যাডভার্টাইজিং সেটিং এর ভিতরে পেয়ে যাবেন। আপনার কোথাও কোনো প্রবলেমে পড়লে, অ্যাড বিজ্ঞাপন তৈরি করার ক্ষেত্রে কোথাও কোনো প্রবলেমে পড়ার পর সাথে সাথে কোনো একটা সেটিং পাচ্ছেন না, বা কোনো একটা সেটিং আপনার অফ হয়ে গেছে, বা কোনো একটা সেটিং অন হয়ে আছে আপনি অফ করতে পারছেন না, তো সব বিষয়গুলো হচ্ছে আপনাকে এই অ্যাডভার্টাইজিং সেটিং এর মাধ্যমে ফিল আপ করে নিতে হবে। টোটাল কথা এটাকে আপনি মনে মনে ধরে নেবেন, এটা হচ্ছে আপনার স্ক্রু ড্রাইভার বা যন্ত্রপাতি, সহজ কথা। এবার আমি একটু জাস্ট এগুলো আমি কিন্তু ওপেন করে করেও আপনাকে দেখাবো। এরপরে আসেন এই ইভেন্ট ম্যানেজার। এই ইভেন্ট ম্যানেজারে আমাদের আপাতত কোনো কাজ নাই, এটা পরে দেখে নেবেন, কারণ যেহেতু এখন কোনো কাজ নাই। আর এই অল টুলসটা হচ্ছে আপনাকে, এই অল টুলস বলতে এই যে অ্যাড ম্যানেজারের ভিতরে যতগুলো টুলস আছে সবগুলো এটার উপরে ক্লিক করলে আপনি সব একসাথে দেখতে পারবেন। এবার আপনাকে আমি একটু অল টুলসটাই দেখাই, যেহেতু এটাই দেখলেন। এই যে অল টুলসে যখন আমি ক্লিক করলাম, যেহেতু এটা একটু বড় করে রাখছি এই জন্য দেখাচ্ছে এরকম।
এই যে দেখেন, আমি যখন অল টুলসে ক্লিক করছি তখন একেবারে এই এই অ্যাডস ম্যানেজারের ভিতরে যতগুলো সেটিং আছে বা যতগুলো অপশন আছে সব দেখাচ্ছে, যেমন ইনবক্স, কন্টেন্ট, আপনার নন প্রফিট, ফেজ, প্ল্যানার, সাউন্ড, টোটাল কথায় মেটা বিজনেস সুট। এই মেটা, এটা কি হচ্ছে, মেটার ভিতরে কিন্তু এগুলো চলতেছে। তো এই মেটার যতগুলো অপশন আছে সব এখানে আছে অল টুলসের ভিতরে। এবার আসেন ইভেন্টস ম্যানেজার, প্রয়োজন নাই। এখানে একটা জিনিস হয়তো নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন, আমাকে কিন্তু যখন ক্লিক করলাম সরাসরি আমার ওই মূল ফেসবুকে নিয়ে গেছিল অ্যাপসে। তো আপনারা তো ইনস্টল করে দিবেন, সরি আনইনস্টল করে দিবেন, দিলে আপনার সমস্যার সমাধান। তো এরপরে আপনি একটু দেখেন অ্যাডভার্টাইজিং সেটিংটা একটু ওপেন করি। এবার দেখেন, যখন আপনি সেটিং এ দেন অডিয়েন্স কন্ট্রোল, অ্যাকাউন্ট কন্ট্রোল, ভ্যালু রুলস, অডিয়েন্স সেটমেন্ট, টোটাল কথা এইখানে হচ্ছে আপনার সকল প্রকার সেটিং আছে, সকল প্রকার সমস্যা সমাধানের আহ, মাধ্যম আছে এখানে। এটা আপনারা আস্তে আস্তে, আপনারা শুধুমাত্র আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু এই বিষয়গুলো ওপেন করে করে প্রত্যেকটা অপশন খুঁটে খুঁটে খুঁজে খুঁজে দেখবেন যে কি কি আছে। আর আপনারা এখানে প্রত্যেকটা জায়গা ওপেন করে করে এটার কাজ কি, এটা কি করে, এভাবে আপনি নিজে নিজে একটু পারদর্শী হওয়ার চেষ্টা করবেন বা দেখার চেষ্টা করবেন যে আসলে এগুলো আমার কোনো কাজ আছে কিনা। এটা হয়তো আপনি ভাবতে পারেন আমি আমি তো আপনি যতটুকু শেখাচ্ছেন এতটুকুই তো আমি বুঝতে পারবো, এর বেশি তো আমি পারবো না। তো এখানে আপনি যখন ওপেন করবেন তখন নিশ্চয়ই লেখা আছে। এখন এই লেখাটাও অনেকেই, সবাই প্রায় পারেন। আর যারা পারবেন না একটু তারা গুগল ট্রান্সলেট থেকে একটু ট্রান্সলেট করে নেবেন, যে দেখি এটা আসলে কি বলতেছে। টোটাল কথা, যেহেতু আপনি একটা জিনিস আয়ত্তে নিচ্ছেন বা একটা পারদর্শিতা বা একটা স্কিল অর্জন করছেন, তো সেই স্কিলটাকে আপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা বিশ্লেষণ করে করে দেখা উচিত, যাতে আপনার এই এই কাজগুলো করতে আরো বেশি সহজ হয়। এজন্য আমি আপনাকে একটু জাস্ট বললাম আপনারা প্রত্যেকটা অপশনে যাবেন এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন যেগুলো কি। এবার আসেন হচ্ছে আমি একটু ক্যাম্পেইন, এই যে এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন। এবার একটু ক্যাম্পেইনটা ওপেন করব। ক্যাম্পেইনটা হচ্ছে কি, আপনাকে তো আমি বলেইছি যে ক্যাম্পেইন হচ্ছে আমরা যা চাচ্ছি তাই। তো এখানে আমি যখন ওপেন করলাম তখন আমাকে কিন্তু এই যে অলরেডি অনেকগুলো অ্যাড দেখাচ্ছে, এগুলো এখানে তৈরি করা আছে এজন্য দেখাচ্ছে। তো আপনার এখানে এরকম থাকবে না, আপনার ফুললি এখানে হোয়াইট থাকবে, মানে আপনি তো আর যেহেতু তৈরি করেননি। এরপরে হচ্ছে আপনি কি করবেন, এবার আপনাকে একটু এই ক্যাম্পেইনের ভিতরে সেটিং গুলো সম্পর্কে একটু জানতে হবে। এই যে ক্যাম্পেইনস, এই ক্যাম্পেইন হচ্ছে আমরা এখন কোথায় আছি, ক্যাম্পেইনস এর ভিতরে আছি। দেখেন ক্যাম্পেইনসটা নীল হয়ে আছে, তার মানে এখন আমরা ক্যাম্পেইনটা ওপেন করছি। আর আমরা নিশ্চয় জানি যে ক্যাম্পেইন হচ্ছে কি আমরা যা চাচ্ছি তাই। আমরা কি চাচ্ছি, আমরা ধরেন একটা বিজ্ঞাপন সেট করতে চাচ্ছি। এখন এই বিজ্ঞাপন সেট করতে হলে আপনাকে ক্রিয়েটের ভিতর থেকে শুরু করতে হবে। ক্রিয়েট মানে তৈরি করা, আপনাকে এখান থেকে শুরু করতে হবে। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে যে আমরা যখন বিজ্ঞাপন তৈরি করব, যখন ক্রিয়েট ওপেন করে একটা বিজ্ঞাপন সিলেক্ট করব যে আমি এই বিজ্ঞাপনটা চাচ্ছি, যখন ওপেন করে সিলেক্ট করব তখন আমাকে কয়টা লেয়ারে কাজ করতে হতে পারে বা আমাকে কি কি কাজ করতে হতে পারে। তো প্রথম অবস্থা আপনাকে জানতে হবে, আপনাকে প্রত্যেকটা অ্যাড, আপনি যে প্রকারের অ্যাডই তৈরি করেন না কেন, আপনাকে তিনটা লেয়ারে কাজ করতে হবে। তিনটা লেয়ার বলতে একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেটস, একটা হচ্ছে অ্যাডস। এখানে আপনাকে তিনটা লেয়ারে কাজ করতে হবে। প্রথম লেয়ার হচ্ছে ক্যাম্পেইনস। এখানে হচ্ছে কি আপনি কি করবেন, আপনার নামটা, মানে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, কারণ আপনি তো আর একজনের কাজ করবেন না, আপনি অনেকের কাজ করতে পারেন। তো এই জন্য আপনাকে একটা নাম দিতে হবে, সেই নাম সিলেক্ট করে দেওয়া এবং কোন বিজ্ঞাপন করতেছেন এইটা, এবং ডলারও সেট করা যায়। তো টোটাল প্রথম প্রথম লেয়ারে আপনাকে এই ক্যাম্পেইনে অল্প একটু কাজ করতে হয়, এটা আমি একটু ওপেন করে দেখাবো। এবং অ্যাডসেটসে হচ্ছে আপনাকে ওই যে অডিয়েন্সের কথা বললাম, সেই অডিয়েন্সটা আপনাকে এবং লোকেশনটা, আপনার এজটা, কে ছেলেদের দেখাবেন নাকি মেয়েদের দেখাবেন, টোটাল কথা আপনাকে দ্বিতীয় লেয়ারে হচ্ছে
প্রত্যেকটা অডিয়েন্স সিলেক্ট করা বা ডলার সেট করা, এগুলো আপনি এখানে দ্বিতীয় লেয়ারে করতে পারবেন। আর এই তৃতীয় লেয়ার হচ্ছে অ্যাডস। এখানে হচ্ছে আপনি যে প্রোডাক্ট বা আপনি যে ভিডিও যার বিজ্ঞাপন করতে চাচ্ছেন, আপনাকে সেটাকে এই অ্যাডস এর মাধ্যমে সেট আপ করতে হয়। তো এইখানে আপনাকে কয়টা লেয়ারে কাজ করতে হচ্ছে একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে? 3টা লেয়ারে। 3টা লেয়ারের প্রথম লেয়ারের নামটা হচ্ছে ক্যাম্পেইনস, দ্বিতীয় লেয়ার হচ্ছে অ্যাড সেটস এবং তৃতীয় হচ্ছে অ্যাডস। তো এইখানে আপনার একটু জানতে হবে, আমরা যখন বিজ্ঞাপন তৈরি করব তখন এই যে ক্যাম্পেইন এবং অ্যাড সেটস, এই দুইটা হচ্ছে আপনার নিয়ন্ত্রণে, বলতে আপনার কাছে থাকবে। এটা আপনার অডিয়েন্স দেখবে না, এটা আপনি দেখবেন এবং আপনার ফেসবুক এর মানে এই যে অ্যাড এর ভিতরে থাকবে। আর এই যে তৃতীয় যে ধাপটা অ্যাডস, এই অ্যাডসই হচ্ছে আপনার যে শ্রোতা বা আপনার যে যারা ক্লায়েন্ট, আপনার যে প্রোডাক্ট যারা নিবে বা যাদেরকে দেখাতে চাচ্ছেন, দর্শকই হচ্ছে অ্যাডস এই এই তৃতীয় লেয়ারটা দেখতে পারবে। তৃতীয় লেয়ারে আমরা যে কাজ করব, টোটাল কথা তৃতীয় লেয়ারে আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে। আর ক্যাম্পেইন এবং অ্যাডসের 2টা লেয়ারের কাজ আমাদের নিজেদের কাছে এবং আমাদের এই মেটার ভিতরে বা আমাদের এই অ্যাডের ভিতরেই এটা এগুলো থাকবে। এবার আপনাকে আমি আর একটু দেখাবো, সেটা হচ্ছে এই যে ক্রিয়েট। আপনি যখন এটা তৈরি করার পরে আপনাকে কি করতে হবে? ক্রিয়েটে ক্লিক করতে হবে যে আমি এখন একটা বিজ্ঞাপন তৈরি করব। তো যার জন্য প্রথমে আপনাকে ক্রিয়েটে আপনি ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনাকে, সরি, এই যে আপনাকে কয়টা, 3 আর 3 6টা অবজেক্টিভ দেখাচ্ছে, মানে এখানে 6 ধরনের অ্যাড দেখাচ্ছে। তো এইখান থেকে আপনার যে অ্যাডটা প্রয়োজন আপনি সেটাতে, সেটার এই যে গোল গোল যে চিহ্নগুলো দেওয়া আইকন, এটার আপনি অন করে নেবেন। টোটাল আপনার যেটা প্রয়োজন সেটাকে আপনাকে অন করতে হবে। তো এই প্রত্যেকটা অ্যাড কখন চালাতে হবে, কেন চালাবো, কিসের জন্য, কোন পেজের জন্য কোনটা উপযোগী, এই নিয়ে আপনাদের পরবর্তী ক্লাস হবে। তো এটার আমি আর ডিটেলসে যাব না, আমি শুধু একটা অ্যাড একটু ওপেন করে আমরা লেয়ারগুলো দেখব। আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, এরপর আমি কি করলাম, এই কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, আপনি একটু খেয়াল করবেন, আমি কিন্তু জুম করছি এই জন্য এটা একটুই দেখাচ্ছে। এই যে 3টা অপশন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম লেয়ার, এটা দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে তৃতীয় লেয়ার। এভাবেও আমাদের লেয়ারে যাওয়া যায়। আবার এক একটা লেয়ার শেষ করে কর্নারে আমি দেখাবো এখনই, একেবারে কর্নারে থাকবে নেক্সট। তো সেই নেক্সটে ক্লিক করলেও আপনি দ্বিতীয় লেয়ারে যেতে পারবেন। তো এবার আসেন, আপনি দেখেন এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এই যে ক্যাম্পেইন নেম। আমি এখন কোথায় আছি? নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আছি। মানে আমরা অ্যাওয়ারনেস অ্যাড সিলেক্ট করছি, অ্যাওয়ারনেসের প্রথম পেজে আছি, প্রথম লেয়ারে আছি। প্রথম লেয়ারে হচ্ছে এই যে আমি আপনাকে যেটা বলছিলাম, এরপরে হচ্ছে প্রথম লেয়ার শেষ করে আপনাকে একটু টেনে নিয়ে এই যে নেক্সট, আপনি যখন নেক্সটে ক্লিক করলে আপনাকে দ্বিতীয় লেয়ারে নিয়ে আসবে। ওকে, এবার একটু দেখেন, আমি 2টা ক্লিক করছি এই জন্য আমাকে তৃতীয় লেয়ারে নিয়ে আসলো। একটু খেয়াল করেন, এইখান থেকেও আপনি কিন্তু লেয়ার পরিবর্তন করতে পারবেন। আপনি যদি এখন প্রথম লেয়ারে আছেন, আপনি চাচ্ছেন দ্বিতীয় লেয়ারে যাবেন, তো আপনি এইখানেও ক্লিক করে যেতে পারবেন। আবার আপনার কাজ শেষ হয়ে গেলে আপনাকে এখান থেকেও যাওয়া যাবে, কিন্তু যেহেতু একেবারে সহজ, যেটা আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে, তখন আপনাকে কি করতে হবে, এক একটা লেয়ার আপনি শেষ করবেন, নেক্সটে ক্লিক করবেন, এটা হচ্ছে আপনার সিস্টেম। এবার আমি ধরেন এই তৃতীয় লেয়ারে আছি, এই তৃতীয় লেয়ারও শেষ হয়ে গেল। এরপরে কিন্তু আপনার কি হবে, এই যে পাবলিশ একটু ই করি, তৃতীয় লেয়ারে এসে আপনি আর নেক্সট পাবেন না, তৃতীয় লেয়ারে এসে পাবেন পাবলিশ। মানে আপনার কাজ শেষ, বিজ্ঞাপন তৈরি করা হয়ে গেছে, এখন আপনি পাবলিশ করতে পারবেন। আপনি পাবলিশে ক্লিক করবেন, করার পরে আপনাকে এখন হচ্ছে কি বলবে, এই যে কার্ড, এই কার্ডটাকে আপনাকে যুক্ত করতে হবে এবং আপনার প্রত্যেকটা কার্ড নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার টাম্বার দেওয়ার পরে, মানে এই নেক্সটে ক্লিক করে এবার ওই অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনার বিজ্ঞাপনটা চলা শুরু করে দেবে।
তো এবার এই পর্যন্ত হচ্ছে আমরা অবজেক্টিভ সম্পর্কে জানলাম। এবার আর একটু অল্প আর একটু বিষয় জানবো। সেটা হচ্ছে ধরেন আমরা একটা বিজ্ঞাপন প্রথম লেয়ারে কাজ করছি বা দ্বিতীয় লেয়ারের কাজ করছি করে আমরা বের হয়ে আসছিলাম, বা ওই টাইমে আমি করিনি, আমি একটু ব্যস্ত ছিলাম বা কোনো কারণে চলে আসছি। তো আপনাকে এখন কি করতে হবে, আবার আপনি চাচ্ছেন যে আমি ওই জায়গায়, যে জায়গায় ছিলাম আমি এখন সেই জায়গায় ফিরে যেতে চাচ্ছি। যে আমি যদি দ্বিতীয় লেয়ারে রেখে আসছি, তো আমি চাচ্ছি আমার ওই বিজ্ঞাপনটা সেই দ্বিতীয় লেয়ারেই যেন ওপেন হয়। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে? ক্রমে একটু ডিস্টার্ব দিচ্ছে, 1 মিনিট। কাজ আমাদের সব শেষ, শুধুমাত্র আমি একটু আপনাকে দেখাচ্ছি যে আমাদের যখন আমরা একটা বিজ্ঞাপন সেট আপ করে রেখে আসলাম, আমি চলে আসছিলাম, এখন আবার আমি ওই বিজ্ঞাপনটা আবার আপনি কি করে ওপেন করবেন, আপনাকে আমি একটু সেটা দেখাতে চাচ্ছিলাম। যেহেতু সিস্টেম গুলো আমাদের সব প্রত্যেকটা অবজেক্টিভ জানা হয়ে গেছে, এবার আগামীকাল আগামী ক্লাসে থাকবে হচ্ছে আপনাদের 6টা অবজেক্টিভ সম্পর্কে একেবারে 6টা অ্যাড সম্পর্কে ধারণা দেওয়া হবে। এরপরে প্রত্যেকটা অ্যাড প্রতি ক্লাসে এক একটা অ্যাড করে করে বিস্তারিত আলোচনা করা হবে এবং আপনাদেরকে ক্লাস নেওয়া হবে। এবার একটু আসেন যে আমি যেহেতু ধরেন আমার এই প্রথম যে অ্যাডটা এখানে, এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে তৈরি করা অ্যাড। এই ধরেন এই হচ্ছে তৈরি করা, আপনি ধরেন এই অ্যাডটা তৈরি করে রাখছিলেন। এখন আপনি কি করবেন, আমি আমি ধরেন এটাই যে একটু আগে করলাম, এই হচ্ছে সেটা। এখন এটাই আমি হয়তো কোনো একটা দ্বিতীয় লেয়ার বা তৃতীয় লেয়ারে রেখে আসছি, এখন আমি চাচ্ছি ওইখানে পৌঁছাতে। তো আপনি কি করবেন, এই নিউ অ্যাওয়ারনেস মানে নামের উপর এরকম একটু ক্লিক করবেন। করার পরে একটু খেয়াল করে দেখেন যখন আপনি ক্লিক করলেন, এই যে কলমের মতো যে চিহ্নটা দেখতেছেন, এখানে অনেক সময় ইডিট লেখা আসবে। ইডিট লেখাই আসে, এখানে একটু ডাবল ক্লিক করার কারণে সরতেছেও না। এই যে কলমের মতো যে চিহ্নটা, আপনাকে এই চিহ্নটার উপরে হচ্ছে, দেখছেন, একদিক ক্লিক করলে অন্যদিক চলে যায়। এই দেখেন আমার কিন্তু ওই ওই যখনই কলমের মতো চিহ্ন ক্লিক করলাম তখন কোথায় চলে আসলো, এই যে তৃতীয় লেয়ারে চলে আসছে, যে আপনি
এই লেয়ার পর্যন্ত আপনি কাজ করে গেছিলেন। তো টোটাল কথা আপনি ওই ক্রিয়েট আবার ওপেন করবেন, করে আপনি ক্রিয়েটের নিচে যে নাম দিয়ে রাখছিলেন ওই নামের উপরে ক্লিক করবেন। আপনি নিশ্চয়ই একটা নাম সেট করছিলেন, এটা পরবর্তী ক্লাসগুলো আপনি বুঝতে পারবেন যে আপনাকে বিজ্ঞাপনের নাম তৈরি করতে হয় আপনার ক্লায়েন্টের নাম অনুসারে। তো আপনি সেই নামের উপরে ক্লিক করলে একটা কলমের মতো চিহ্ন আসবে বা ইডিট লেখা আসবে। তো আপনি জাস্ট ওই লেখাটার উপরে ক্লিক করলে আপনি যে পেজে ছিলেন বা যে লেয়ারে ছিলেন আপনাকে সেখানে নিয়ে আসবে। আসার পরে আপনি আবার নতুন করে বা আপনার সেই ফেলে রাখা কাজটাকে আপনি সমাপ্তি করতে পারবেন। ওকে, আপনাকে আমি আর একটু বিষয় ইনক্লুড করব। সেটা হচ্ছে অনেকে যারা একেবারে প্রথম, যেহেতু আপনারা আগে কখনো অ্যাডস ম্যানেজারে কাজ করেননি, তো যারা প্রথম কাজ করেননি তারা কিন্তু ক্রোম ব্রাউজারে ঢুকে যখন অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করবেন, অনেক সময় দেখবেন অ্যাডস ম্যানেজারে আপনাকে নিচ্ছে না বা আপনাকে কোনোভাবেই নিচ্ছে না। তখন আপনি কি করবেন আমি একটু আপনাকে সেটা দেখাই। যখন আপনাকে দেখবেন যে অ্যাডস ম্যানেজার ওপেন করলেন, ক্রোমে গেলেন, অ্যাডস ম্যানেজার লিখলেন, কিন্তু অ্যাডস ম্যানেজার ওপেন হলো না, তখন আপনাকে আপনার ফেসবুকের অ্যাডস ম্যানেজার থেকে প্র্যাকটিসটা করতে হবে। এখন আপনাকে একটু আমি জাস্ট ফেসবুকে নিই। ওকে, এখন ফেসবুক থেকে আপনি অ্যাডস ম্যানেজারটা কোথায় পাবেন আপনাকে আমি একটু সেটা দেখাই। আমি এখন কিন্তু একটা ফেজে আছি, তো ফেজেও যেমন সিস্টেম, ফেসবুকে ঠিক একই টাইম, তা একই সিস্টেম। তবু আমি আপনাকে একটু খেয়াল করবেন, এই যে 9 ডট বলা হয় যেটাকে, এই যে আপনার 9 ডট, আপনি 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে একটু খেয়াল করেন, আমি কিন্তু এই যে অ্যাডস ম্যানেজার, আপনি যখন এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করবেন তখন দেখবেন একেবারে আমরা যেমন অ্যাডস ম্যানেজারে গেছিলাম ওইখানে আরো ঝামেলা নেই, কোনো অ্যাকাউন্ট ওভারভিউ আসে না, সরাসরি দেখবেন আপনাকে অ্যাডস তৈরি করার প্ল্যাটফর্মে নিয়ে আসবে। একটু খেয়াল করেন। দেখতে পাচ্ছেন? টোটাল কথা হচ্ছে আপনাদের যাদের সরাসরি গুগল ক্রোম থেকে অ্যাডস ম্যানেজারে ঢুকতে দেয় না, বা অনেক সময় এটা অনেক অনেক জায়গায় অনেক আইডিতে অনেক জায়গায় দেয় না, তো তারা কি করবেন এটা প্র্যাকটিস করার জন্য তারা আমি যেভাবে দেখালাম আপনার ফেসবুক পেজে বা আপনার ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি এটাকে সরাসরি অ্যাড ম্যানেজার থেকে এটাকে অফ করে নেবেন। আবার অ্যাডস ম্যানেজার কিন্তু যারা ল্যাপটপ ইউজার করেন তারা দেখতে পারবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে, তার ভিতরে ঢুকলেও পাওয়া যায়। তো যাই হোক, আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন।